নিজেকে ইমানের উপর অটল রাখবো কি করে, পাপ থেকে বাঁচা এবং শয়তানের ধোঁকা থেকে বাঁচা। তিনটা ভিন্ন ভিন্ন প্রশ্ন হলো, কাজ একটাই, সেটা হচ্ছে ইমানটাকে আসলে শিখতে হবে। আমাদের অধিকাংশ মানুষ ইমান শেখে না, না শিখেই সে ইমানদার, ফলে ইমান নিয়ে সে বড় সমস্যায় পড়ে যায়। আমাদের সমাজে প্রায় সব শ্রেণীর মানুষকে আমরা দেখি, সে গরিব মানুষ হোক, মধ্যবিত্ত হোক, ধনী হোক, রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, তারা নিজেরা এটাকে বিশ্লেষণ করে না, কিন্তু বাইরের থেকে আমরা যদি সেটাকে ফোকাস করি এবং একটু চিন্তা গবেষণা করি, তাহলে দেখব অধিকাংশ মানুষ ইমান নিয়ে বিপদে আছে। কি কোন তার ইমানটা কি সঠিক আছে কি নেই, ইমানটা কি পরিপূর্ণ আছে কি নেই, ইমান বিরোধী কোনো অবস্থানে আছে কি নেই। তাহলে এই জায়গাটা আগে ঠিক করতে হবে। ইমানের জায়গাটা ঠিক না হওয়ার কারণে পরবর্তীতে সমস্যাগুলো থেকে যায়। একজন মানুষের ভেতরের ইমিউনিটি যদি দুর্বল হয়ে পড়ে, তখন যেমন অনেক রকম ভাইরাস তার মধ্যে অ্যাটাক করে, ব্যাকটেরিয়া অ্যাটাক করে এবং পরিস্থিতিতে সে নানা জটিল রোগে ভোগে। মুমিনও যদি ইমানের দুর্বলতার মধ্যে পড়ে যায়, তখন তাকে পাপ পেয়ে বসে, বেদাত পেয়ে বসে, শিরক নাস্তিকতা পেয়ে বসে। আর এখন তো কুফরি, শিরক এবং নাস্তিকতার বীজ বপন করা হচ্ছে নানা রকম শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে। আর পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা যে বীজটা বপন করে, তাদের থ্রু দেয়ার অল এডুকেশনাল প্রোগ্রাম, সেটা হচ্ছে নাস্তিকতা। পাশ্চাত্যের অধিকাংশ ইউনিভার্সিটির প্রফেসররা, শিক্ষকরাই নিজেরা নাস্তিক। ফলে তারা আমাদের ছাত্রছাত্রীরা যেখানে পড়তে যায় তাদেরকেও নাস্তিক বানায়। ফলে ইমানটা তাহলে কোথায় থাকলো? আমাদের তরুণদের, আমাদের শিক্ষিত মানুষদের বা অধিকাংশ মানুষদের মূল সমস্যাটা কোথায়? ইমানে। ইমানের এই জন্য কয়েকটা জিনিস লাগবে। ইমানের ইলম লাগবে, ইমানের তারবিয়াত লাগবে, এবং ইমানের চর্চা লাগবে। ইমানের একটা ব্যূহ, ইমানকে রক্ষা করার একটা রক্ষা কবচ লাগবে একটা। সেটা কি? সেটা হচ্ছে কমিউনিটি, ইমানি কমিউনিটি। এটা খুব জরুরি। ইমান ভিত্তিক কমিউনিটি যদি আপনি তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু এই সমাজ থেকে আস্তে আস্তে ইমানটা দূরে সরে যাবে। আচ্ছা, এরপরে কি? এরপরে আপনি বলেছেন যে পাপ থেকে কিভাবে বেঁচে থাকবো। আসলে ইমানই মানুষকে পাপ থেকে বাঁচিয়ে রাখে। আপনার ইমান আপনাকে পাপে লিপ্ত হতে দেবে না, এবং তার মানে হচ্ছে শয়তানও তখন ব্যর্থ হয়ে যাবে। মূল ডিস্টরশন এবং অধঃপতন এটা শুরু হয় ইমানের দুর্বলতা থেকে। অতএব এই জায়গাটা যদি আমরা মজবুত করতে পারি, এবং ইমানের পরে ইস্তেকামাত, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রেসক্রাইব করেছেন, ইস্তেকামাতটা যদি থাকে, ইমান এবং ইমানের উপর ইস্তেকামাত, তাহলে বাকি সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন হলো, ইমান ধ্বংসকারী 10টা কারণ। ইমান ধ্বংসের তো আরো অনেকগুলো কারণ আছে। প্রধান 10টা কারণ, এগুলো পড়েন নেন। বলছি, তারপর আবার সর্ষের জন্য বলতেছে, এগুলো বইতে আছে। মেইন মানে আমাদের যেমন কোনো শায়েখ এটাকে 25টা পর্যন্ত উল্লেখ করেছেন। অতএব 10টার মধ্যে আপনি স্টাক থাকবেন না। আসলে এটা শত শত হতে পারে যদি আপনি ইন্ডিভিজুয়াল জিনিসগুলো ধরেন। আমি মূলনীতিটা বলে দিচ্ছি। হ্যাঁ, মূলনীতিটা মনে রাখেন। সেটা হচ্ছে যেগুলো ইসলামকে ধ্বংস করে, তার মধ্যে একটা হলো শিরক, একটা হলো কুফরি, একটা হলো নাস্তিকতা। এই তিনটাকে সর্বতভাবে বর্জন করতে হবে। তারপর আরো অনেকগুলো বিষয় আছে। যদি কেউ মনে করে যে ইসলাম ছাড়াও অন্য কোনোভাবেও সে নাজাত পেতে পারে, অন্য কোনো ধর্মীয় চর্চার মাধ্যমে, তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে, তার ইমানটা ধ্বংস হয়ে যাবে। যদি কেউ মনে করে ইসলামও ভালো, অন্যটাও ভালো, তাহলে তার ইমানটা ধ্বংস হয়ে যাবে। যদি কেউ মনে করে যে না, ইসলাম এখন আর ভালো নেই, এখন অন্যটাই ভালো, আধুনিক যুগে বৈজ্ঞানিক সমাজতন্ত্র, অমুকতন্ত্র, তমুকতন্ত্র, হ্যাঁ,
তাহলে ইসলামকে সে মনে করলো যে না, এটা চলে না, অন্যতেই মুসলমানদের এখন অন্য কিছু গ্রহণ করতে হবে, তাহলে সে আরো শক্তিশালী ভাবে ইমান থেকে বের হয়ে যাবে। যদি কেউ মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে এসেছেন এটা ঠিক কিনা আমার সন্দেহ হয়, তাহলে তার ইমানটা ধ্বংস হয়ে যাবে। যদি কেউ মনে করে যে কোরআনে সব ঠিক আছে, তবে একটা সূরা বা একটা আয়াত নিয়ে আমার কথা আছে, তাহলে সেই ইমান থেকে বের হয়ে যাবে। যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পুরোপুরি অস্বীকার করে, তাহলে সেই ইমান থেকে বের হয়ে যাবে। অর্থাৎ ইসলামের যে প্রতিষ্ঠিত সত্যগুলো আছে কোরআন এবং সুন্নাহর দলিলের আলোকে, তার কোনো একটাকে যদি অস্বীকার করে অথবা তার কোনো একটার প্রতি যদি সে সন্দেহ পোষণ করে, তাহলে সে ইমান থেকে বের হয়ে যাবে। যদি কেউ মনে করে যে আমি ইমানদার কিনা জানি না, এরকম কেউ কেউ বলে যে দেখেন আমি ইমানদার হওয়ার চেষ্টা করছি, আসলে আল্লাহর কাছে আমি ইমানদার কিনা আমি জানি না, তাহলে তো আপনি নিজেই জানেন না নিজের ইমান আছে কিনা, নিজেই সাক্ষী দিচ্ছেন নিজের বিরুদ্ধে, সন্দেহ পোষণ করছেন নিজের ইমানের ব্যাপারে। তার মানে হচ্ছে আপনি ইউ আর নো মোর মুমিন, আপনি এখন আর ইমানদার নন। তাহলে নতুন করে ঢুকেন, নতুন করে একজন নন মুসলিম যখন মুসলিম হয় সেভাবে ইমানদার হন। জি না, আরেকটা প্রশ্ন না, অন্য প্রশ্ন। জি কিছুক্ষণ আগে বললেন যে ইমানি কমিউনিটি, এই ইমানি কমিউনিটিটা বলতে কি বোঝায়? এটা তো সুন্দর একটা প্রশ্ন করেছেন। ইমানি কমিউনিটিটা কোথায়? কমিউনিটি মানে সমাজ, ইমানি একটা সমাজ, একটা জনপদের লোকজন যখন ইমানদার হয়ে যায় তখন সেটাকে ইমানি কমিউনিটি বলা হয় বা ইমানি সমাজ বলা হয়। বাংলাদেশে তো মোটামুটি সবাই মুসলিম, বাহ্যিকভাবে আমাদের কমিউনিটিটা আছে, কিন্তু সত্যিকার অর্থে এখানে অনেক ল্যাকিংস আছে। দেখা যায় আমার প্রতিবেশী ঘুষ খায়, অন্য প্রতিবেশীরা প্রায় সবাই সুদ খায়, বা বলে যে সুদ ইজ নো প্রবলেম, তাই না? আবার অনেকে বলে আরে ঘুষই তো এখন একটা মানে ভালো সোর্স অফ ইনকাম, অসুবিধা কি? এভাবে কেউ হয়তো দেখেন টোবাকো বিজনেস করে, কেউ গাঁজার বিজনেস করে, কেউ ইয়াবা বিজনেস করে, কেউ হয়তো ওজনে কম দেয়, কেউ ভেজাল দিয়ে, তাই না? ইজ দিস ইমানি কমিউনিটি? এটা কি ইমানি কমিউনিটি? না ভাই, এরা নামধারী মুসলিম, বাট তাদের সাথে আমাদের সোসাইটিটা ইমানি সোসাইটি এবং ইমানি কমিউনিটি হয়নি। সেজন্যে প্রথমত মানে দুইভাবে ইমানি কমিউনিটি হতে পারে, দুইভাবে। এক, আমরা মসজিদ ভিত্তিক যদি কমিউনিটিটাকে নানানভাবে গাইড করি, দাওয়ার কাজ করি, কোরআন শেখাই, অনাচারগুলো দূর করার জন্য তাদেরকে প্রশিক্ষণ দেই, ওয়াজ করি, নসিহত করি, এটা হতে পারে। এটা একটা দীর্ঘমেয়াদী ব্যাপার, বাংলাদেশের জন্য এটা খুব কঠিন। আর আরেকটা হতে পারে ইমান বেসড, কথা শেষ করি ভাই। আরেকটা হতে পারে নতুন কোনো জনপদ বা আবাস যখন গড়ে ওঠে তখন সেখানে মানে ভালো ভাইদেরকে আহ্বান জানানো, সেখানে তারা যেন জমি কেনে। বিশেষ করে যদি কোথাও আমরা এমন কোনো জনপদ যেটা তেমন কোনো লোকজনের বসবাস নাই, কিন্তু আমরা সেখানে একটা জনপদ গড়ে তুলছি মসজিদ বেসড, মসজিদ বেসড, আমরা অধিক হারে আমাদের দিনদার ভাই বোনদেরকে বলবো সেখানে আপনারা আবাসন গ্রহণ করুন, চলে আসুন, যার যতটুকু সাধ্য আছে, হয় ভাড়া থাকুন, নয় নিজে এক খণ্ড জমি কেনেন, নয় সেখানে ফ্ল্যাটের ব্যবস্থা করেন। এভাবে ইমানি কমিউনিটি গড়ে উঠতে পারে। এই মডেলটা নিয়েও আমাদের কাজ করতে হবে বিভিন্ন জায়গায়। তা না হলে হবে কি, যদি আপনি এভাবে প্ল্যান মাফিক ইমানি কমিউনিটি করে না তোলেন, তাহলে কি হবে, প্রত্যেক জায়গায় খারাপদের দৌরাত্ম্য বেড়ে যাবে। আপনি দেখেন না, ইউরোপ আমেরিকাতেও দেখবেন যে বিভিন্ন নেইবারহুডের মধ্যে মদ, গাঁজা ইত্যাদি বিশাল, এটা এখন বৈশ্বিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অতএব একটা কমিউনিটি, একটা মসজিদের আশেপাশে যদি লোকজন ভালো হয়, সেই কমিউনিটিতে নিজেরা মিলে অনেক সুন্দর কিছু নিয়ম কানুন করা যায়।
নিজেরা মিলে ভালো কিছু করা যায়। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, যেমন আপনাদের মসজিদের নাম ইমাম বুখারী মসজিদ না, আমাদেরও একটা ইমাম বুখারী ট্রাস্ট আছে এবং সেখানে আমরা অনেকগুলো প্রতিষ্ঠান গড়ে তুলছি। তার মধ্যে একটা দারুল হাদিস অ্যারাবিক মডেল মাদ্রাসা আছে, আমাদের কুলিয়াতুল কোরআনের মেইন ক্যাম্পাসটা সেখানে এখন উত্তরায় আছে, আর আছে আরো অনেকগুলো প্রতিষ্ঠান, মেয়েদের জন্য কুলিয়া, মেয়েদের জন্য মাদ্রাসা, সেখানে ন্যাশনাল কারিকুলামের বাংলা স্কুলও থাকবে। কিন্তু সবগুলোতে আলহামদুলিল্লাহ মানে ভালো লোকরাই সেগুলো দেখাশোনা করছে, মেইনলি আমরাই দেখাশোনা করছি। তো ওখানে আমরা আমাদের ভাইদেরকে বোনদেরকে আহ্বান জানিয়েছি, বিশেষ করে যাদের পক্ষে আসা সম্ভব অথবা যারা সেখানে আমাদের কমিউনিটি বেসড জায়গাগুলোতে তারা থাকতে চান, কারণ এখানে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরম্ভ করে ছেলে মেয়েদের রিক্রিয়েশন, মানে শরিয়তের সীমার মধ্য থেকে আমরা সেই মডেলটা নিয়ে কাজ করছি। অতএব এরকম একটা কমিউনিটিতে যদি কেউ থাকতে চান, তাহলে তারা যদি অধিকার কোনো না কোনোভাবে সম্পৃক্ত হন, যেমন 3 কাঠা জমি একসাথে 15 জন নিয়ে ছোট ছোট করে থাকলেন, তাই না? এই মডেল তো উত্তরে দেখছি অনেকেই তৈরি করে। এভাবে একটা কমিউনিটির মধ্যে যদি একটা সুন্দর লোকালয় গড়ে ওঠে, যে লোকেরা আল্লাহকে ভালোবাসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, এবং এখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে, দাওয়াতি সংস্থা আছে, তারপরে মসজিদ আছে, মক্তব আছে, এভরিথিং, তাহলে এটা ইমানি কমিউনিটি হতে পারে। আমি জিনিসটা আপনাদেরকে মাথায় দেওয়ার জন্য এটা একটু বড় করলাম, যে আপনারা যখন কোনো নতুন মসজিদ করবেন, মাদ্রাসা করবেন, সেখানে একটা কমিউনিটি ডেভেলপ করার জন্য কাজ করবেন। শুধু এটা ছোট্ট একটা চিন্তা নিয়ে আপনারা সীমাবদ্ধ থাকবেন না যে একটা মসজিদ তো করে দিয়েছি আলহামদুলিল্লাহ। নো, ইটস নট এনাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল আবারও বলি, কমিউনিটি